আসসালামু আলাইকুম, তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে এমএস ওয়ার্ডের নতুন একটা ট্রিক্সে স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখাবো, ধরেন আপনার কাছে কোনো এরকমের ট্রিক্স লেখা আছে আউলাজুল অবস্থায় অথবা স্পেস অবস্থায়, ট্যাব অবস্থায়, সেইটা থেকে আপনি একটা টেবিলে কীভাবে রূপান্তরিত করতে পারেন। ধরেন আপনি এভাবে একটা লেখা লিখলেন, তখন আপনাকে আপনার বস অথবা আপনার কেউ বললো যে ভাই ওইটা একটা টেবিলের মধ্যে নিয়ে আসেন যাতে সুন্দর দেখা যায়, মানে একটা টেবিলের মধ্যে নিয়ে আসার জন্য। তখন আপনি এভাবে লেখার পরে যখন এইটা কাজটা করতে যাবেন, তখন আপনি যেতটুকু এইটা টেবিলের মধ্যে নিতে চান ততটুকু এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি ইনসার্ট মেনুতে চলে যাবেন। তারপর এই যে টেবিলের নিচে যেই আপনার কর্নারটা রয়েছে সেখানে চলে যাবেন এবং আপনি একদম ইনসার্ট টেবিল, ড্র টেবিল এবং কনভার্ট টেক্সট টু টেবিল এই অপশনটা দেখতে পাবেন। তখন আপনি কনভার্ট টেক্সট টু টেবিল এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে আপনি কয়টা কলামে নিতে চাচ্ছেন এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন। আর এই যে রোর ব্যাপারটা, এটা ডিফল্ট, অর্থাৎ আপনি এখান থেকে কয়টা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এই ফিক্সড কলাম আপনি কতটুকু হাইট চাচ্ছেন, অটো না কেমন, এটা আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর এখন আমরা সেপারেট, অর্থাৎ আপনি এটাকে ভাগ করতে চান কীভাবে সেটাই অপশনটা আছে এখানে। এখানে আছে প্যারাগ্রাফ অবস্থায়, অর্থাৎ আপনি এই প্যারাগ্রাফ অবস্থায় করতে চান, না কলাম অবস্থায় করতে চান, না ট্যাব অবস্থায়, মানে আপনি এখানে কি দিয়ে কাজ করেছেন, ট্যাব দিয়ে কাজ করেছেন না স্পেস বার। এখন হলো আমরা যেহেতু স্পেস দিয়ে কাজ করেছি সেজন্য আদার্সে ক্লিক করব। আর যদি আপনি ট্যাব, অর্থাৎ আপনার ট্যাব বাটন দিয়ে পাস স্পেস বরাবর করেন তাহলে আপনি ট্যাবে ক্লিক করে নেবেন। আমরা যেহেতু আদার্সে করেছি সেজন্য আদার্সে দিয়ে রাখছি, মানে আমাদের একটা স্পেস, অথবা আপনি এই ঘরে গিয়ে একটা স্পেস দিয়ে নিতে পারবেন। স্পেস না দিলেও হয় অনেক সময়। তারপর এগুলো আপনার হওয়ার পরে তারপর আপনি ওকে বাটনে প্রেস করে দিবেন। ওকে বাটনে প্রেস করার পরে দেখেন আমাদের এটার কিন্তু যেইটা যেভাবে আছে ঠিক সুন্দর মতো এটা কিন্তু বসে গেছে একদম। এটা আপনার জায়গা মতো এই সুন্দর করে কিন্তু এটা আপনাকে যেই জায়গায় যেটা প্রয়োজন সেটা আপনার বসে গেছে। এবার আপনি যদি একটু সাজিয়ে গুছিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার মোটামুটি এটা হয়ে গেল আর কি। আমরা এভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিলে আমাদের যেই সিরিয়ালটা করা প্রয়োজন সেটা হলো। এইভাবে আপনি চাইলে এইভাবে আপনি টেক্সট টু টেবিল করে নিতে পারেন। তাছাড়া যদি আমি আরেকটু দেখাই আপনাকে, ধরুন আমি এই টেক্সট অবস্থায় যদি কোনো ট্যাব দিয়ে কাজ করতে চাই সেটা কিন্তু আমি দিতে পারবো। যেমন আমি এটাকে ট্যাব বাটন প্রেস করে নিলাম, তারপর এটাকে সিলেক্ট করে নিলাম, ইনসার্ট মেনুতে চলে গেলাম, তারপর আবারও কনভার্ট টেক্সট টু টেবিল। এবার ট্যাব বাটন প্রেস করা রয়েছে আমাদের, যেহেতু আমি ট্যাব দিয়েছি, তারপর ওকে প্রেস করে দিলে অটোমেটিকভাবে এভাবে ঘরগুলো নিয়ে নিবে। এভাবে চাইলে আপনি ট্যাব, স্পেস বার সব কিছু দিয়ে আপনার এইটাকে আপনি করে দিতে পারেন। এই ছিল আজকের মোটামুটি ভিডিও। আর যদি আপনি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্টসে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ট্রিক্স অথবা অনলাইন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।